এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার, এবারের অঙ্গীকার এবারের অঙ্গীকার এবারের অঙ্গীকার ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে যাব ইনশাআল্লাহ। কি করলো দেখার বিষয় নয়। 24-এর গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের নেতৃত্বে তার যে নির্দেশনা আসবে, তার যে ডাক আসবে, সেই নির্দেশনা যে ডাক আমরা সকলভাবে সর্বোচ্চ পালন করব। তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। প্রিয় নেতৃবৃন্দ, সবাই সম্পূর্ণ করে বক্তব্য দীর্ঘায়িত করব না, দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সাব্বির আহমেদ দিবু ভাই। আমি শুধু একটি কথা বলবো, আগামী 28শে মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক প্রতিষ্ঠার যে সমাবেশ, এই সমাবেশ আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের আশা আকাঙ্ক্ষার মূল্যবোধী দেশ নায়ক জনাব তারেক রহমানের সমাবেশ। প্রিয় নেতৃবৃন্দ, রাজবাড়ী জেলা যুবদল 5ই আগস্টের পূর্বে রাজবাড়ীতে, ফরিদপুর বিভাগে এবং ঢাকায় কেন্দ্র ঘোষিত প্রতিটি প্রোগ্রাম সফল করেছে। রাজবাড়ী জেলা যুবদলের ইতিহাস সংগ্রামের ইতিহাস। আমি আপনাদের কাছে শুধু একটা অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করব। আগামী 28শে মে আপনারা সর্বোচ্চ সংখ্যক লোক নিয়ে বকুল ভাই এবং ধন্টু ভাই এবং যুক্ত আহমেদের নেতৃত্বে বিভিন্ন উপজেলা পৌর এবং ইউনিয়ন থেকে নেতৃত্ব ঢাকায় সমাবেশে অংশগ্রহণ করবেন। প্লিজ দয়া করে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি দেশ জনাব তারেক রহমান অনুষ্ঠানে অংশগ্রহণ করে জনাব তারেক রহমানের বক্তব্য শেষ করার আগ পর্যন্ত ধৈর্যের সাথে থাকবেন। যে নির্দেশনা আমাদের যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মুন্না ভাই এবং সাধারণ সম্পাদক নয়ন ভাই ইতিমধ্যে বকুল ভাই এবং ধন্টু ভাইকে দিয়েছেন। আমি 28শে অক্টোবর রাজবাড়ী জেলা যুবদলের অংশগ্রহণ সফল হোক সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, দেশপ্রেমিক প্রজাতন্ত্র জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। তাদেরকে নিয়ে কি আমাদের জোট বড় করার চেষ্টা চলতেছে কি? যদি চেষ্টা চলে আপনারা সবাইকে চিনে রাখবেন। আপনারা চিনে রাখলেই কিন্তু এটা কখনোই সম্ভব না। আমাদের সবার সাথে আপোষ চলবে। ফেসিজমের সাথে যারা সাহায্যকারী, ফেসিজমের মদতকারীদের সাথে আমাদের কখনোই আপোষ চলবে না। এই আপোষকামিতা রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই আপোষকামিতা থেকে যদি আমরা বের না হইতে পারি, আমাদের ভবিষ্যৎ আবারও অন্ধকার হয়ে যাবে। কারণ ওই ফেসিজমের লোকজন শুধু ফেসিজমকেই শিক্ষা দিবে। আমরা ভবিষ্যতে কোনো ফেসিজমকে বরদাস্ত করব না। এবং এটা আপনারা মাথায় রাখেন, আঞ্চলিক ফেসিজমের কোনো সুযোগ দেওয়া যাবে না। আঞ্চলিক ফেসিজমের জন্যই কিন্তু ওদেরকে ওদের হাত ধরন করতেছে। এই হাতকে আপনারা আমাদের সোজা সাপটা কথা, জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ীর সুসংগঠিত একটা যুবদল, এখানে যারা আছেন আপনারা চিহ্নিত করে রাখবেন। আমাদের টিমের সবার সাথে আপনাদের যোগাযোগ আছে থাকবে। আমাদের টিমের মাধ্যমে আপনারা সেন্ট্রাল কমিটিকে আমাদের যুবদলের নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি জনাব মুন্না ভাই, জনাব নয়ন ভাইকে আমরা আপনাদের মাধ্যমে আমরা সবকিছু জানাই দিব। আপনারা আমাদের শুধু ইনফরমেশন তুলে দিবেন। আর সর্বোপরি আমরা 28শে মে তারুণ্যের সমাবেশ ইতিপূর্বে সমস্ত আলোচনার মাধ্যম থেকে আপনারা জেনে গেছেন এটা কেন এবং কিসের জন্য হচ্ছে। নেকবারমণি আরো স্পষ্ট করেছে, সম্রাট করছে, আরো অনেকেই তাদের বক্তব্য স্পষ্ট করেছে উদ্দেশ্য এবং কর্মটা কি। আমাদের এই উদ্দেশ্য এবং কর্মকে আবার বিশ্লেষণ করতে গেলে সময়ের প্রয়োজন। আমি আর ওই বিশ্লেষণে দিয়ে গেলাম না। আমরা শুধু একটাই ধৈর্য সহকারে ওই দিন আমরা উপস্থিত হব সর্বস্ব সংখ্যক যুবদল রাজবাড়ী কর্তৃক যতটুকু
আপনাদের বিভাগীয় টিম ওইখানে আপনাদের সাথে থাকবে, আপনাদেরকে রিসিভ করবে, আপনাদেরকে বিদায় দিবে। এই মাঝখানের সময়টুকু আমাদের সাথে আপনারা থাকবেন, আপনাদের সামনে আমরা থাকবো। পুরো ফরিদপুর বিভাগে যে যে ডিস্ট্রিক্ট থেকে আপনারা যাবেন, রাজবাড়ী থেকে নিয়ে রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সমস্ত জায়গায় আমরা প্রোগ্রাম করেছি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা আমাদের তারুণ্যের প্রতিনিধিত্বকারী দেশ নায়ক তারেক রহমান গোটা বাংলাদেশের তারুণ্যের প্রতিনিধিত্ব করতেছেন, এটাই সেদিন প্রমাণ করে দিব। এবং আমরা আমাদের অধিকার আদায়ের জন্যই এই প্রোগ্রামটা হবে। সবাইকে এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জনাব খালেদা জিয়া জিন্দাবাদ।